গেছে, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই গোলামকে শেফায়ে কামিল আজেলা দান করেন। একটু জোরে বলেন আমি। তিনি যেভাবে বের হয়েছেন, তাকে যে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে, হ্যাঁ, ফুলের মালা, এগুলো হলো নিয়াতা। কথা বলেন না কেন? এক স্বীকার করেছিল, বিনা দোষে জেলখানায় তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল। আজকে দেখেন সে বীরের বেশে বের হয়ে আসছে। কিন্তু যারা তাদেরকে আটকিয়েছিল, ষড়যন্ত্র করে বাবর সাহেবকে বাঁচিয়েছিল, আজকের তারা ক্ষমতার সিয়ে ছুঁড়ে ফেলে গেছে। কথা বলেন না কেন? বাবর সাহেব তার অনেক গল্প আমরা শুনেছি, অনেক কথা আমরা শুনেছি। তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তাকে দেখার জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আল্লাহ আকবার বলে। এই যে নেতা ত্যাগ স্বীকার করেছিল, কুরবানি করেছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বেরিয়েছে, তাই না ভাই? এটা সম্মান। আর আপনারা পালিয়ে গেলেন। ওই জন্য তো আমরা আফসোসে বলবো তা করবেন না তো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক সাংবাদিক একজন বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার সিরিয়াল ছিল 23 নাম্বার। আমার রোল নাম্বার কত ছিল ভাই? 23। যারা আলেমদের তালিকা করেছিল, বিনা তালিকা আজকে জেলখানায়। কথা বলে ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক করে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়েরা না। ওরা তো পাক্কা খেলোয়াড় না, এক একটা ছিল পাক্কা দুর্নীতিবাজ। দেশটাকে খেয়ে লুটে পুটে শেষ করে দিয়েছে, এই দেশকে ধ্বংস করে দিয়েছে। কথা বল। এই দেশের অর্থনীতির চাকাকে একেবারে তছনছ করে দিয়েছে। কথা বল না। এই দেশের রিজার্ভ চিবিয়ে খেয়েছে। রিজার্ভ শূন্য দেশ। ইউনূস সাহেব এমনি চুপচাপ থাকে কি? উনি তাকে থেকে দিচ্ছে সব দিকে থাকা। কি বলবে? ওনার বলার কি আছে? এমনি বয়স হয়ে গেছে। বলেন, আমরা বিপদে পড়েছি, বিপদে বললে মানুষ দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস পড়ি না বিপদে পড়লে? তো আমরা এই দেশ বাংলাদেশ যখন বিপদে পড়ছে, ইউনূস সাহেব এসে একটু কোনো মতে হাল ধরছে। উনি কি সারা জীবন থাকবে? দেখি আগামীতে আপনারা কাকে প্রধানমন্ত্রী বানান, সময় বলবে। তাই না? কেন? সৎ মানুষ দরকার, দেশ দরদি দরকার, যেই দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে। কথা বল। যারা পকেট ভরা রাজনীতি করে, ওদেরকে আমরা নেতা হিসেবে সমাজে দেখতে চাই না। বহু দুর্নীতিবাজ দেশটাকে স্বাধীনতার পর থেকে 53 বছরে খেয়ে খেয়ে এই দেশের মাটি ছাড়া আর কিচ্ছু নাই, আর খাইতে দেব না। কথা বল। আগামীতে যারা আসবে ওরা যেন দেশের জন্য কাজ করে, আল্লাহ যেন হেদায়েত দান করে। ছিল বলেন আমিন। তাহলে মুমিন বান্দা 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে যাকাত দেবে কয়বার। এদিকে খেয়াল করেন। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে? আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো আপনার যাকাত, আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুইতে রাখছেন কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে যাকাত দেয় না ভাই। যাকাত এসে 1 কোটি টাকা, 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। যাকাত এসে 10 লাখ,
2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী যদি হিসাব করে যাকাত দিত, এই দেশ অনেক আগে দারিদ্র্যমুক্ত হয়েছে। আর এরা পাইছে যাকাতের নামে তামাশা, শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি, কথাবান ঠিক কিনা? এই জন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক দেখা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দেওয়ার একটা দোকান ধরায় দেয়, ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর পর ব্যবসা বাণিজ্য করে উনি নিজেও ভবিষ্যতে যাকাত দেবেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকা ঘুরে। মহিলা মানুষ আছে বিধবা, শাড়িতে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। তার কি সমস্যা ওটাকে শোনেন, তারপরে সমাধান করেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে ধনী যাকাত দেবে না, তালিকা করে যাকাত যদি আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী যাকাত যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারণকে মুসা নবী যা বলে, কারণ তোরে যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা ডেকে বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। এইবার নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গম্বর এত রাগ করা লাগবে না। নবী মুসা রাগ করে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক ঘুষি মেরে কিপ্টি ফিরাউনের বাহিনী তাকে হত্যা করে। আল্লাহু আকবার বলেন। সেই নবী মুসার কাছে যখন এসেছে বাজান, চেহারার দিকে তাকাইয়া কারণ বলে, পয়গম্বর যাকাত দিতে হবে কত? নবী মুসা ডেকে বলে, 2.5% বলে, ঠিক আছে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানাবো। নবী মুসা চলে গেলেন। এই কারণ এইবার যাকাত দেওয়ার জন্য হিসাব নিকাশে বসে গেল। এই কারণ আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা ফুরাবে না। এমনিতে কৃপণ পাই স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামে প্রতিদার কাছে বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দিব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করব আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই বড় মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে দাঁড়া, বলেন আর একটু শুনি। 2জন লোক পাঠায় দিল। ওরা এসে মহিলার 2 হাত ধরে জোর করায় ভরা মজলিসে দাঁড়া করা দিল। যখন কারো লাভ পেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না, 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতন সেনে কথা বলে, ঠিক কিনা? আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, একামতে দিনের কথা বলে, তাফসীর মাহফিলে হক কথা বলে, তাদেরকে কিছু লোকেরা ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। যারা হুজুরকে বলবে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আলেমদের হক কথা বলতে কোরআনের মাহফিলে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, তিলাওয়াত করবে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে তালি বাজাও, শীষ দাও। যারা কোরআনের মাহফিলে হট্টগোল সৃষ্টি করে তালি বাজায়, শীষ দেয়, বন্ধ করার ষড়যন্ত্র করে, ওরা হলো আবু জেহেলের অনুসারী। রাগ করতেছেন আপনারা? এই জন্য সাবধান, সাবধান। কোরআনের গায়ে, আলেমদের গায়ে, মুসলমানের গায়ে হাত দিয়ে কোনো জালেম টিকে থাকতে পারবে না।
চলেন লম্বা করার কোনো সুযোগ নাই, যে কথা বলতে চাচ্ছিলাম এইবার কারণ দেখে বলে সত্তা তোমার যা বলো তুমি বলো, আমি তোমার সাথে আছি। সত্তা বলতেছে কারণ রে তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সত্তা নামের সেই মহিলা ডেকে বলে, ও জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন নবী মুসাকে দেখি নাই, আজকে মুসা নবীর আলো শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই।